নবম শ্রেণীর ছাত্রীর সাথে গড়ে উঠল শিক্ষকের প্রেম। শুধু প্রেমেই সীমাবদ্ধ নয়, তাদের মাঝে একান্তে নির্জন জায়গায় সময়ও কেটেছে, হয়েছেন অন্তঃসত্ত্বা। সেই শিক্ষকের কথা ভূমিহীন করলেন ছাত্রী। দর্শক, এরকমই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেছে ময়মনসিংহের বুড়োচর এলাকায়। পুরো ঘটনা শুনলে আপনাদের শরীরে লোমগুলো দাঁড়িয়ে যাবে যে একটা শিক্ষক হয়ে ছাত্রীর সাথে এ ধরনের নোংরা কাজগুলো কেমনে করতে পারলো। তো আপনারা স্ক্রিনের মাঝে দেখতে পারতেছেন নবম শ্রেণীর একটা ছাত্রী, তো তার নাম হলো জান্নাতুল। তো এই জান্নাতুল মিনিমাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। তিনি যে স্কুলে পড়তেন সেই স্কুলের প্যারা শিক্ষক নজরুল ইসলাম, আপনারা স্ক্রিনের মাঝে দেখতে পারতেছেন। এই নজরুল ইসলাম তাদের স্কুলে প্যারা শিক্ষক ছিলেন। সেই সুবাদে এই নজরুল ইসলামের কাছে প্রাইভেট পড়তেন এই জান্নাতুল। শুধু এই জান্নাতুলই পড়তেন না, আরো বেশ কিছু শিক্ষার্থী পড়তেন। তার পরবর্তীতে এই জান্নাতুলের সাথে এই নজরুল ইসলাম মানে শিক্ষক নজরুল ইসলাম ফুসলিয়ে ফাসলিয়ে অষ্টম শ্রেণীতে থাকা অবস্থায় তার সাথে একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই প্রেমের সম্পর্কের মাঝেই সীমাবদ্ধ নয়। তারপর মেয়েটি যেহেতু ছোট মানুষ, তো সেই ক্ষেত্রে মেয়েটিকে বিভিন্নভাবে ফুসলিয়ে ফাসলিয়ে আপনারা বুঝতেই পারতেছেন এই শিক্ষক নজরুল ইসলাম মেয়েটিকে ফুসলিয়ে ফাসলিয়ে 1 বছর ধরেই একাধারে আপনারা বুঝতেই পারতেছেন প্রতিনিয়ত এই মেয়েটির সাথে ওই সকল কাজগুলো করে আসতেছিল। তাহলে এক প্রকার এই মেয়েটি নাকি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। তার পরবর্তীতে মেয়েটিকে বলে তুমি তোমার পেটের বাচ্চা করে দাও, কারণ না হলে লোকেরা তোমাকে খারাপ বলবে এবং আমাকেও খারাপ বলবে, আর তাছাড়া আমি তো তোমাকে বিয়ে করবই, তো তুমি এই বাচ্চাটা করে দাও। তারপর শিক্ষকের কথায় ছাত্রী তার পেটে আসা নতুন নবজাতক শিশুটাকেও নষ্ট করে দেওয়ার পরবর্তীতে এই শিক্ষক এই ছাত্রীর সাথে 1 মাস যোগাযোগ না করে তারপর তিনি অন্য এক জায়গায় বিয়ে করতে চাচ্ছিল। তার পরবর্তীতে ছাত্রী জান্নাতুল তিনি এই বিষয়টা কিছুতেই মেনে নিতে পারতেছিল না। তার পরবর্তীতে শিক্ষক নজরুল ইসলামের বাড়িতে এই ছাত্রী জান্নাতুল তারপর তিনি যে বিয়ের অনশনে বসার পরবর্তীতেই এলাকাবাসী বিষয়টা জানাজানি হয়, এবং জানাজানি হওয়ার পরবর্তীতে পুরো এলাকা জুড়ে একটা চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে যে শিক্ষকের সাথে ছাত্রীর এরকম ধরনের সম্পর্ক সত্যি খুবই দুঃখজনক একটা বিষয়। তার পরবর্তীতে এই শিক্ষককে যখন চাপ দেওয়া হয়, তার পরবর্তীতে শিক্ষক তিনি নিজের মুখেই স্বীকার আসলো। শুধু এই জান্নাতুলই তার লালসার শিকার হয়েছে না, এমন অনেক ছাত্রী আছে তার লালসার শিকার হয়েছে। শিক্ষক নিজের মুখেই বলেছে, একটু আপনারা শুনুন। আমার কিন্তু বিয়ে করার জন্য মানুষ আছে, মানে বলি নাই কও ভালো তো তোমারও লাগছে আমারও লাগছে, আমি তোমার সাথে যে কাজ এরকম কাজ আরো 3-4টা মেয়ের সাথে দর্শক, এই শিক্ষক নজরুল ইসলামের কথা শোনার পরবর্তীতে আপনার কাছে মনে হতে পারে এটা আসলে কোনো শিক্ষার আলোই পায়নি, কারণ তিনি যে কথাগুলো বললো আপনারা বুঝতেই পারলেন। আমি আরও একটু ক্লিয়ার করে আপনাদেরকে বুঝিয়ে দিই। শুধু এই জান্নাতুলই নয়, তিনি আরও অনেক মেয়ের সাথেই প্রেমের সম্পর্ক করেছে এবং তাদের মাঝে শারীরিক সম্পর্কও করেছে এবং সেগুলো ভিডিও করে তার ফোনে রেখেছে, যাতে করে মেয়েরা তাকে বিয়ের চাপ না দিতে পারে। আপনারা বুঝতেই পারতেছেন একটা শিক্ষক মানুষ হয়ে তিনি ছাত্রীদের সাথে এই ধরনের কাজ, আসলে এই বিষয়টা খুবই দুঃখজনক। এই ঘটনা শোনার পরবর্তীতে পুরো এলাকা চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং এলাকাবাসী প্রত্যেকেই বলতেছে এই শিক্ষকের কঠোর থেকে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। তো এই বিষয়টা প্রশাসনের কাছে ময়মনসিংহ কোতোয়ালি থানায় এই ভুক্তভোগীর মা অভিযোগ করেছে। প্রশাসন আস্থা দিয়েছে উপযুক্ত প্রমাণের ভিত্তিতেই নাকি এই শিক্ষকের নামে মামলা দায়ের করা হবে এবং তাকে কঠোর থেকে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। আসলে চিন্তা করে দেখুন, এখন আপনার সন্তানদেরকে কার কাছে দিবেন? শিক্ষক হলো মা বাবার পরের স্থানটাই হলো শিক্ষকের কাছে সন্তানটা নিরাপদ। আর এ ধরনের কিছু শিক্ষকের জন্য পুরো জাতি বা পুরো গোটা দেশের শিক্ষকের বদনাম হচ্ছে। আসলে এরা শিক্ষক নয়, এরা জাস্ট সামান্য কিছু লেখাপড়া করে তাদের মন মানসিকতাটাই থাকে এরকম, মেয়েদেরকে টুপ বানিয়ে তারপর মেয়েদের সাথে বিভিন্ন ধরনের কাজগুলো করবে। আসলে এদেরকে শিক্ষক বলা উচিত নয় আমাদের। তো আসলে এই বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই আপনি কমেন্ট সেকশনে জেনে দেবেন এবং ভিডিওটা অতিরিক্ত পরিমাণে শেয়ার করে দিবেন। এবং অবশ্যই আপনার সন্তানদেরকে কোন স্যারের কাছে প্রাইভেট পড়তে দিতেছেন এবং কোন শিক্ষকের কাছে দিতেছেন সেটা অবশ্যই আপনি নিজ দায়িত্বে যাচাই বাছাই করবেন, না হলে এরকম ধরনের ঘটনা ঘটেই যেতে পারে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর অবশ্যই বরাবর মতো কথা কিন্তু একটাই, বন্ধ কাছে বিরত থাকুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।